المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: يا علي ثلاثة لا تؤخرها: الصلاة إذا أتت، والجنازة إذا حضرت، والمرأة إذا وجدت لها كفوا، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। জোরে পড়ো, দুরূদ শরীফ পড়িতে কোনো ভেজাল আছে নি সাবকর? জি। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد। সিঙ্গারিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার উস্তাদ মুহতারাম বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া সিহহাতি, এই এলাকার মুরব্বী হল, নজওয়ান হল, আমার সামনে বসা ছোট ছোট সোনামণি হল, মাইকের আওয়াজ যতটুকু পৌঁছে সম্মানিতা পর্দার আড়ালে মা ও বইন হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার ও লাখ কোটি শুকর, মহান রব্বুল আলামিনে আমরা এই মুহূর্তে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের মাহফিল, দুনিয়ার মধ্যে সবচাইতে বালা জায়গা, নেক মাহফিলের মধ্যে এই মুহূর্তে আমরা সবরে আসার এবং বসার তৌফিক এনায়েত করছেন। এর লাগি আমরা প্রথমে রব্বে করিমের দরবারে আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সাবকল এই মাহফিল কান বড় মতবরুক মাহফিল, বড় ফজিলতওয়ালা, দুনিয়ার অন্যান্য মাহফিলের লগে কোনো তুলনা করা যায় না। এখান সরাসরি আল্লাহ পাকের কালামে রাব্বানি থেকে আলোচনা করা হইব। এই জায়গার মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আহাদিস সকল তিলাওয়াত করা হইব। আল্লাহর নবীর হাদিস শরীফ তাকিয়া হাদিস সকল পড়া হইব, বুঝানি হইব। আল্লাহর কালাম তিলাওয়াত করা হইব, বুঝানি হইব। এর লাগে এই মাহফিলটা বড় মর্তবাওয়ালা, বড় ফজিলতওয়ালা, বড় মুবারক মাহফিল। এর লাগে আমরা যারা আইছি আমরা সৌভাগ্য, আমরা খুশনসিব। আর যারা এখন পর্যন্ত মাহফিল আইসুন না, আপনারা
বিশেষ কাজ না থাকলে আমার অনুরোধ আপনারা মহফিলে তশিবানক কোয়া আর এলাকার মা বোনিনতেও আপনারা দিলর খান দি শোনার চেষ্টা করক কোয়া সাংসারিক কাজ করার মাধ্যমে কাজ করার মধ্যে দি তাকিয়া মাহফিলর দেখি যদি দিলর খান রাখেন তাহলে উলামা একরাম হলে দিনে আলোচনা করবা আপনারা যদি দিলর খান দি শুনেন হয়তো কোনো না আমল করতে পারবা কোনো আমল এর তাকে আপনিও ফায়দামন্দ হইবা মাহফিল পরিচালনাকারী যারা এরাও সওয়াবর মালিক বনবা যে হজরতে আলোচনা করবা তাইনো সওয়াবর মালিক বনবা গতিকে আমরা প্রথমে উদ্দেশ্য সহি করতাম আমরা যারা আইছি এবং শুনিয়ার যারা বাড়ি থাকি সারাই আমরা ইখলাস দিলের মধ্যে রাখি আল্লাহর কোরআন শুনতাম আল্লাহর কালামর আলোচনা শুনতাম এর মধ্যে যদি আমরা কিছু না কিছু যদি আমরা রাখতাম পারি মনের মধ্যে আমল করতাম পারি হয়তো এই আমলে আমরা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাইব সাবল ঠিক না শুনছেন গতিকে আমরা দিলর খান দিয়ে শোনার চেষ্টা করতাম যাই হোক আমার একটা বিষয় দিছেন আল্লাহ পাকর কালামুল্লাহ শরীফের মধ্যে কয়েকটি সূরা আছে আমরা সারাই জানি 114টি সূরা 114টি সূরার মধ্যে একটা সূরা আছে সূরাতুল মুমিন আল মুমিন এই সূরাটা হইল গিয়া কোরআন আল কারীমর 18 নম্বর সিফারার প্রথম আয়াত এই সূরাটা আল্লাহ পাকে শুধুমাত্র মুমিন হলর প্রথমে কয়েকটি আয়াতে মুমিন হলর তারিফ করছেন আল্লাহ মুমিন হলর বিশেষ কয়েকটা গুণ আল্লাহ পাকে উল্লেখ করছেন মুমিন যারা হইবা এদের এই বৈশিষ্ট্যগুলা থাকবো এই সিফত তাদের মধ্যে থাকবো এই কোয়ালিটি তাদের মধ্যে থাকবো যারা প্রকৃত মুমিন হইবা আর এই কোয়ালিটি এই সিফত যারা অর্জন করবা জীবনে আমল করবা তারা আখের ঠিকানা কোন জায়গা আল্লাহ পাকে উল্লেখ করছেন কালামে রাব্বানির মধ্যে এর লাগি সাহাবকল আমরা মুমিন হইতাম আল্লাহ পাকে ফরমাইতরা মুমিন হইতে লিগা কিতা কিতা সিফত আমরা অর্জন করা লাগবো জীবনে মানা লাগবো জীবনে আমল করা লাগবো ও আল্লাহ পাকে ফরমাইতরা قد أفلح المؤمنون এরাও সফল এরাও কামিয়াবি হাসিল করতে পারবো যারা এর ফরর বৈশিষ্ট্যগুলা এর ফরর সিফতগুলা যারা জীবনে নিজে খামো লাগাইতে পারবো আমল করতে পারবো قد أفلح মানে সফল এরাও মুমিন সফল কামিয়াবি মুমিন যারা কোনগুলো মানুষ الذين هم في صلاتهم خاشعون এরা নামাজ আদায় করব কিলা আদায় করব খুশু হুজুর সহিত সাহাবকল আপনি আমি নামাজ আদায় করি আমরা তো বহুত নামাজ জীবনে আদায় করছি এখন আদায় করি আর আরো করবো আল্লাহ পাক যতদিন আমরা হায়াত দিবা আমরা নামাজ আদায় করবো এই নামাজটা কিরকম ফলা হইতো আল্লাহ পাকে কইছেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ আদায় করছেন সাহাবায়ে কেরাম হলে কিভাবে নামাজ আদায় করছেন আর কোন নামাজে আমরা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাইব কোন নামাজে আমরা বুরা কাজ থেকে বাঁচাইব এই বৈশিষ্ট্যগুলা এই আয়াতের মধ্যে আছে আল্লাহ পাকে ফরমাইতরা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আমার মুমিন বান্দা যারা আমার খাস বান্দা যারা মুত্তাকি যারা মুমিন যারা এরা নামাজ আদায় করব খুশু খুদুস শহীদ এরা নামাজ আদায় করব এই সময় দুনিয়ার কোনো চিন্তা দুনিয়ার কোনো টেনশন দুনিয়ার কোনো পরেশানি ওই সময় তার মনের মধ্যে রাখতো না শুধুমাত্র তার মালিক তার রব তার মালিকের তার সামনে হাজির মনে করিয়া এই সময় বিনয়ের সহিত এই সময় বিনয়ের সহিত তার বদন রে মালিকের দরবারে খাড়া করিয়া খুশু এবং খুজুর সহিত নামাজ রে আদায় করব সাবকল নামাজ এমন একটা ইবাদত এই নামাজ যদি আমরা নামাজের মতো পড়তাম পারি নামাজ যদি আমরা নামাজের মতো আদায় করতাম পারি খুশু খুজুর সহিত তাহলে এই নামাজে কিলা আমরা বাঁচাইব দেখো কোয়া আল্লাহর বন্দেগান মুমিন বান্দা যখন নামাজ আদায় করব এই সময় নামাজের পূর্বে হে পবিত্রতা অর্জন করব এক নম্বরে পবিত্রতা অর্জন করব কিতা করব উজু করব সাবল আমরা উজু করে নিয়ে চাই এই সময় আল্লাহর বন্দেগান মুমিন বান্দা যখন উজু করব উজুর সময় সুন্দরভাবে উজু করব উজুর 4টা ফরজ সুন্দরভাবে আদায় করিয়া উজু করব যদি কোনো মানুষ নামাজের পূর্বে উজু করে
আর উজুর মধ্যে তার 4টা ফরজ আছে। এই 4টা ফরজের মধ্যে যদি কোনো একটা অঙ্গ যদি সঠিক মোতাবেক যদি আদায় করে না, 3টা অঙ্গ দৌত করা লাগে, এর মধ্যে একটা অঙ্গ যদি একটা পশমর জায়গার পরিমাণ শুকনা থাকে, তাহলে বান্দার রুজু কোনতে হইতো না, এই বান্দার উজু হইতো না। আর উজু না হওয়ার কারণে বান্দার নমাজ হইতো না। সাবকল হইব নি চাইন, যারা আমরা উজু করি নামাজের পূর্বে উজু ইগু কিন্তু ফরজ। উজুর মধ্যে 4টা অঙ্গ, 3টা অঙ্গ দৌত করা ফরজ, একটা অঙ্গ মুসাহ করা ফরজ আছে না? সাবকল শুনছেন, আমরা সারাই মক্তবের মধ্যে ফলিছি। আল্লাহর বন্দেগান, উজুর মধ্যে 4টা ফরজ আছে, 4টা ফরজের মধ্যে 3টা ফরজ কিন্তু দৌত করা লাগে ফরজ, একটা অঙ্গ মুসাহ করা লাগে মাথা। এই 3টা যে অঙ্গ দৌত করা লাগে, একটা পশমর জায়গা কিন্তু শুকনা রইত না। সুন্দরভাবে আমরা উজু করতাম, মুখমণ্ডল যখন দৌত করতাম সুন্দরভাবে আমরা উজু করিয়া মুখমণ্ডল দৌত করতাম, পুরাপুর মুখ আমরা দৌত করতাম, যাতে কোনো একটা জায়গা শুকনা না রয়। এমনভাবে 2 নম্বরে যখন আমরা হাত দৌত করবো, আল্লাহর বন্দেগান সুন্দরভাবে আমরা হাত পুরাপুর কনির উপর পর্যন্ত দৌত করতাম। যদি হাত দৌত করার সময় একটা অঙ্গ শুকনা রয়, একটা পশমর জায়গা শুকনা রয়, তাহলে বান্দার উজু হইতো না। এমনভাবে 3 নম্বরে যখন আমরা পাও দৌত করবো, আল্লাহর বন্দেগান সুন্দরভাবে আমরা পাও দৌত করতাম, কারণ উজুর কারণে আমরা নামাজ হয়তো বেকার হয়ে যাব, উজু হইতো না, নামাজ হইতো না। এর লাগি বান্দায় মুমিন বান্দায় যখন উজু করব, নামাজের পূর্বে উজু করার সময় বান্দায় সহিভাবে সুন্দরভাবে উজু আদায় করব। উজু আদায় করিয়া বান্দা যখন আল্লাহর কুদরতর কদমের মধ্যে রুকু সাজদা আদায় করব, শান্তির সহিত সহি শুদ্ধভাবে কিরাত আদায় করিয়া আর দিল মন লাগাইয়া আল্লাহ তাআলা হাজির নাজির মনে করিয়া বান্দা যখন আদায় করব, এই নামাজে আল্লাহর জাহান্নাম থেকে বান্দারে বাঁচাইব। হোকা সুবহানাল্লাহ। এই নামাজের শর্ত কিনা সাবকল, প্রথমে পবিত্রতা অর্জন করা, এরপরে নামাজ শান্তির সহিত ধীরে স্থিরে খুশু খুজুর সহিত নামাজটা আদায় করা। আল্লাহর বন্দেগান, খুশু খুজু 2টা জিনিস আমরা জানতে হইব। 1 নম্বর খুশু কোন জিনিস? আল্লাহর বন্দেগান, বান্দায় যখন তার বদনটারে যখন আল্লাহর সামনে হাজির করব, সুন্দরভাবে বিনয় সহিত একাগ্র চিত্তে বান্দা এই সময় দুনিয়ার কোনো চিন্তা মনের মধ্যে রাখত না। বান্দায় তার মালিক রব্বুল আলামিন সম্মুখে হাজির আছেন, আল্লাহ তাআলা তারে দেখ রাখিবা, তো এই বান্দায় আল্লাহ রব্বুল আলামিন তার মালিক রে দেখে এই বাপ মনের মধ্যে নিয়ে বান্দায় নামাজ আদায় করব। সাবকল, যখন আমরা নামাজ আদায় করবো, আল্লাহ তাআলা হাজির নাজির মনে করিয়া যখন আমরা নামাজ আদায় করবো, আমরার মালিক আমরার দিকে তাকাইতেরা চাইতেরা। আর এই সময় যখন আমরা নামাজ আদায় করবো শান্তির সহিত ধীরে স্থিরে, এই নমাজে আমরারে বুড়া খাম তাকিও বাঁচাইব, এই নমাজে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাইব। আল্লাহর বন্দেগান, একটা হইয়া তাহলে গিয়া তার বদনটার বিনয় সহিত খাড়া রাখা, আর একটা হইয়া তাহলে গিয়া তার দিল রে হর বুড়া চিন্তা তাকি বিরত রাখা, হর দুনিয়ার হর বুড়া চিন্তা দূরে রাখিয়া নামাজ আদায় করা। এইটা হইল গিয়া খুশু আর খুজু 2টা। আল্লাহর বন্দেগানের জন্য আমরা নামাজ আদায় করতাম খুশু খুজুর সহিত, কিরাত শুদ্ধ করে নামাজ আদায় করতাম শান্তির সহিত, ধীরে স্থির আমরা নামাজ আদায় করতাম। আল্লাহর বন্দেগান, নামাজের মধ্যে বান্দা যখন তাসবিহ পড়ে, যখন ফাতিহা পড়ে, প্রত্যেকটা ফাতিহার প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বান্দার তিলাওয়াতের সাথে সাথে বান্দার জবাব, আল্লাহর যাতে বান্দার তিলাওয়াতের সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের জবাব দেন। হোকা সুবহানাল্লাহ। বান্দা যখন সূরা ফাতিহা তিলাওয়াত করে নামাজের সময়, একটা আয়াত যখন সম্পূর্ণ করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার মালিকর হামদরে আদায় করছে, একটা আয়াত যখন তিলাওয়াত করছে, তিলাওয়াতের সওয়াবর মালিক বন্ত পারছে বান্দা। আর এই মালিক রব্বুল আলামিন তার এই দোয়া, সূরা ফাতিহা কিন্তু একটা দোয়া, আর নামাজের মধ্যে যখন বান্দায় সূরা ফাতিহা তিলাওয়াত করে, প্রত্যেকটা আয়াতে আয়াতে তার মালিক তার প্রত্যেকটা আয়াত আয়াতে আয়াতের জবাব দেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহর বন্দেগান, নামাজ আমরা যখন আদায় করবো, কিরাত আদায় করবো, কিরাত যখন তিলাওয়াত করবো, সহি শুদ্ধভাবে আমরা তিলাওয়াত করবো। নামাজের শর্ত এটা লগে কিরাত সহি করি করা, তরতিলের সহিত কিরাত আদায় করা। যদি আমরা তরতিলের সহিত কিরাত আদায় করতাম পারি না, তাহলে তিলাওয়াতের কারণে নামাজ আমরা বেকার হয়ে যাব। আল্লাহর বন্দেগান, সূরা আদায় করিয়া যখন আমরা রুকুত যাইমু,
রুকু তাসবিহ আমরা শান্তির সহিত ধীরে স্থিরে সুন্দরভাবে আমরা আদায় করব সুবহানা রাব্বিয়াল আযীম। শান্তির সহিত আমরা 3 বার 3 মর্তবা কিবা তো 5 বার আমরা যদি তাসবিহ আদায় করি শান্তির সহিত, আর যখন সামি আল্লাহু লিমান হামিদা হইয়া যখন আবার কালা হইমো ওয়ার পরে আমরা কিতা পড়ি রব্বানা লাকাল হামদ সাবর পড়ি না নি। এই সময় সাহাবায়ে কেরাম হলে আরো অতিরিক্ত তাসবিহ হল আদায় করছেন। আদায় করার কারণে কোন ফজিলতর মালিক বনতা পারছেন আল্লাহর নবী ফরমাইন, ও আমার উম্মত হল তোমরা নামাজ আদায় করো, এমন ভাবে আদায় করো তোমরা দিলের মধ্যে রাখো তোমরা তোমাদের মালিক রব্বুল আলামিনে তোমরা দেখরায়। আর না হয় যদি এই মনোভাব যদি আনতে পারো না তাহলে তোমরা এই মনোভাবটা রাখো যাতে তোমরার মালিক তোমরারে দেখতেছেন। দুইটা চিন্তা রাখো, একটা চিন্তা রাখো তোমরা তোমাদের মালিকরে দেখরায়, ও আমার উম্মত হল এই চিন্তা মনের মধ্যে রাখো যে তোমার মালিকরে তুমি নিজের সামনে হাজির দেখরায়। আর না হয় এটা যদি রাখতে পারো না দিলের মধ্যে ইকানো যদি আয় না অতখান তাকওয়া অর্জন করতে পারো না তাহলে এই চিন্তা অন্তত রাখো যে তোমার মালিক তোমারে দেখতেছেন নামাজের সময়। আল্লাহর বান্দাগান এমন ভাবে শান্তির সহিত আমরা নামাজ আদায় করতাম, রুকু সাজদা আমরা শান্তির সহিত রুকু সাজদার তাসবিহ আমরা আদায় করতাম। সাহাবায়ে কেরাম হলে যখন রুকু থেকে খালা হইতা সামি আল্লাহু লিমান হামিদা হইয়া আমরা পড়ি কিতা রব্বানা লাকাল হামদ কিবা তো রব্বানা ওয়া লাকাল হামদ, দুইটা পড়া যাইতাছে দুইটা পড়তে পারবা। এরপরে সাহাবায়ে কেরাম হলে কিতা পড়িতা অতিরিক্ত পড়া কিতা পড়িতা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই অতিরিক্ত তাসবিহ পড়িলে কিতা হইব আল্লাহর বান্দাগান, আল্লাহর বান্দার উপর খাস রহমত নজুল হইব। আর কিতা হইব এই দোয়াগুলো আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হইব। এরপরে বান্দা যখন সজদার মধ্যে যাইব, যাওয়ার পরে বান্দা যখন সজদার তাসবিহ আদায় করব সুবহানা রাব্বিয়াল আ'লা, বান্দা সজদার যাওয়ার পরে সজদার তাসবিহ আদায় করব 3 মর্তবা কিংবা তো 5 মর্তবা যখন আদায় করব আল্লাহু আকবার হইয়াবার বসিব। বান্দা যখন বইব পড়ার পরে আমরা কিতা পড়ি আল্লাহুম্মা গফিরলি পড়ি নানি সাহাবাগণ পড়ি নানি আল্লাহুম্মা গফিরলি লগে অতিরিক্ত আর তাসবিহ হল সাহাবায়ে কেরাম হলে আদায় করছেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এইগুলা দোয়া সাহাবাগণ। আর নামাজের মধ্যে দোয়া কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে বেশি পছন্দ করেন। নামাজের মধ্যে যখন বান্দায় দোয়া করে কোনো কিছু আল্লাহর কাছে চায় এই সময় আল্লাহ পাক বড় খুশি হইয়া বড় খুশ হইয়া আল্লাহ তান বান্দারে কথা হল তার চাওয়ারে পূরণ করেন। হোকা সুবহানাল্লাহ। কোন দোয়া করেন সাহাবায়ে কেরাম হলে আল্লাহর নবী হলে এই দোয়া করছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ আমারে মাফ করিয়া দাও, ওয়ারহামনি আল্লাহ আমারে কিতা করো রহম করো, ওয়ারহামনি ওয়াহদিনি আল্লাহ আমারে হেদায়েত নসিব করো, ওয়াহদিনি ওয়াআফিনি আল্লাহ আমারে বেমার শিফা দাও আমার বেমারের শিফা দাও, ওয়াআফিনি ওয়ারযুকনি আল্লাহ আমার রিজক দান করো। সুবহানাল্লাহ। খুদনি সাহাবাগণ নামাজের মধ্যে বড় খাস দোয়া, নামাজের মধ্যে অতিরিক্ত তাসবিহ সাহাবায়ে কেরাম হলে আদায় করছেন, নবী হলে আদায় করছেন। আমরা আল্লাহ পাকে আদায় করবার তৌফিক দান করুক, জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দাগান এর লাগি আল্লাহ রব্বুল আলামিন ফরমায়েন, ও আমার গোলাম হল তোমরা নামাজ রে আদায় করো খুশুর সহিত শান্তির সহিত ধীরে স্থিরে নামাজ রে আদায় করো। যদিও তোমরা কম ইবাদত করো, যদি তোমরা সম্ভব হয় না নফল সুন্নত পড়িও না, ফরজ রে আদায় করো আর ধীরে স্থিরে শান্তির সহিত তোমরা সময় মারিয়া নামাজ রে আদায় করিও। এই নামাজে তোমরা রে কিতা করবো আল্লাহর জাহান্নাম তাকি বাঁচাইব, দুনিয়ার পরিশানি দূর করব, নামাজে রিজক বৃদ্ধি হইব, নামাজে বান্দার অভাব দূর হইব, নামাজে দুনিয়ার হর মুসিবত রে দূর করে দিব। নামাজ সব বুরা কামর ঔষধ, সারা গুনার খাজর নামাজ ঔষধ। এর লাগে আল্লাহ রব্বুল আলামিন কালামে রব্বানির মধ্যে অন্য জায়গার মধ্যে ফরমাইতেরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর ঘোষণা, বান্দা যখন নামাজ আদায় করে সহি শুদ্ধভাবে বান্দা যখন নামাজ আদায় করব তরতির সহিত কিরাত আদায় করিয়া খুশু খুজুর সহিত বান্দা যখন নামাজে সম্পূর্ণ করব, এই নামাজে হর বদিনী তাকিয়া হর গুনার কাজ তাকি বান্দারে এই নামাজে বাঁচাইতে পারব, নামাজে তার হর বুড়া কাজ তাকি বাঁচাইতে পারবো বান্দারে। বান্দা যখন নামাজের সহি করি আদায় করব
এই নামাজে তারে গুনার খাজু যাইতে দিত না, এই নামাজে তারে চুরি করতে দিত না, এই নামাজে তারে চুগলখড়ি করতে দিত না, এই নামাজে তারে হারাম রাস্তা যাইতে দিত না, এই নামাজে তারে কিতা করব অন্যর ক্ষতি করতে দিত না, এই নামাজে দুইজনের মধ্যে লাগাইতে দিত না, এই নামাজে দুনিয়ার হর বেপাহসামি হর বুড়া কাজ তাকিয়া বাঁচাইতে পারবো যদি নামাজের মতো আমরা নামাজ আদায় করতাম পারি। এর লাগে আল্লাহর বন্দেগান নামাজ সব ইবাদতের বড় ইবাদত, ওয়ালা যিকরুল্লাহি আকবার। সব আল্লাহ রব্বুল আলামিনের যত জিকির হল আছে সারাত থেকে বড় জিকির হচ্ছে নামাজ। বান্দার আল্লাহ রব্বুল আলামিনের করিব হওয়ার একটা মাধ্যম ইয়ার তাহলো গিয়া নামাজ। বান্দা যখন নামাজ আদায় করে, রুকু সাজদা আদায় করে, বান্দা যখন সহি শুদ্ধ করে সজদার মধ্যে যখন গিয়া তাসবিহগুলা পড়ে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এই সময় বান্দা যখন বিনয়ের সহিত তার সারা বদন রে বিনয় করিয়া তার কাকুতি মিনতির সহিত যখন বান্দা তাসবিহ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার করিব হইতে থাকেন। সুবহানাল্লাহ। বান্দা যখন সুন্দরভাবে বিনয়ের সহিত যখন বান্দায় নামাজ আদায় করে, এই নামাজ যখন আদায় করব আল্লাহ রব্বুল আলামিন বান্দার করিব হইতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দেগান এর লাগিয়া নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। নামাজ আমরা সহি শুদ্ধ করে আদায় করতাম, আল্লাহ রব্বুল আলামিনের ডর আর খৌফরে অন্তরের মধ্যে রাখিয়া নামাজ আমরা আদায় করতাম, এই নামাজে হর বুরাই থেকে আমরা বাঁচাইতে পারবো। আল্লাহর বন্দেগান নামাজের আমরা হেফাজত করতাম। নামাজের হেফাজত করা কিতা বলে আমরা যে কোনো অক্ত যখন প্রবেশ করব সাথে সাথে আমরা নামাজ আদায় করতাম। আল্লাহর হাবিবে ফরমাইন, ও আমার উম্মত হল, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সম্বোধন করে ফরমাইন, ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরহা। আমি প্রথমে হাদিস পড়েছি, ও আলী তিনটা জিনিসও দেরি করিও না, ওয়ালি তিনটা জিনিসও কখনো দেরি করিও না। আসসালাতু ইযা আতাত, নামাজের যখন সময় যাব তোমরা সাথে সাথে তোমরা নামাজের ওয়াক্তে তোমরা কিতা করিও না, গাফলতি করিয়া তোমরা খাটাইও না, সাথে সাথে তোমরা নামাজ আদায় করিলাইও। কম সময়ের ভিতরে তোমরা নামাজ আদায় করিলাইও যখন কোনো নামাজের ওয়াক্ত যখন হই যাব। আসসালাতু ইযা আতাত, নামাজের ওয়াক্ত আর সাথে সাথে তোমরা নামাজ আদায় করিলাইও। ওয়াল জানাজাতু ইযা হাদারাত, আর জানাজার যখন উপস্থিত হইব, কোন ময়িত যখন উপস্থিত হইবা তোমরা কম সময়ের ভিতরে এই ময়িতর কিতা করিও, গোসল দেওয়াইয়া কাফন পরিধান করিয়া কম সময়ের ভিতরে তোমরা কিতা করিও, জানাজার নামাজ সম্পূর্ণ করিয়া ময়িতের কবরস্থ করিলাইও। ওয়াল জানাজাতু ইযা হাদারাত। আল্লাহর বান্দাগান আজকের যুগে দেখা যায় বিভিন্ন জায়গার মধ্যে কোন মানুষ মারার পরে কিতা করেন, লম্বা সময় মানুষ অন্যর ওলি ওয়ারিস সকল লাগে ইন্তজার করেন, এটা কিন্তু বুড়া জিনিস। কোনো মানুষ মারা যাওয়ার পরে ওলি ওয়ারিস সকল লাগে মানুষ ইন্তজার যে করেন, ইন্তজার যখন বাড়সাইন অপেক্ষা করেন লম্বা সময়, দেখবে আজকে মারা গেছেন খালকে পরশু দিন মাটি দিতরা জনজা খড্ডা, এটা কিন্তু বুড়া লক্ষণ। সাহাবগণ কইছেন কোনো ওলিয়ে কোনো মানুষ মারা যাওয়ার পরে এই করিব যেন এই ওলি যেন আপন জনে আই আইনরে কোনো সাহায্য করতে পারবানি। সাহাবগণ জাস্ট চেহারা দেখবা ও তো শেষ, খালি শুধুমাত্র তার চেহারাটা দেখবা ও তো শেষ না, কইছেন খান্দা খান্দি করবা ও তো শেষ। কিন্তু আল্লাহর বান্দাগান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ দিয়া গেছেন এই জিনিস দেরি করিও না। জানাজার যখন উপস্থিত হইব কম সময়ের ভিতরে মাইয়িতরে তোমরা কিতা করিয়া জানাজার নামাজ সম্পূর্ণ করিয়া কবরস্থ করিয়া তৈয়া আইও। কারণ কি? তার কারণ এটা হলো গিয়া মুমিন বান্দা তো কখনো ভয় করে না মউতরে। মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করব, যখন মউত হইব, মুমিন বান্দার লাগে কোনো চিন্তার কারণ নাই। কিন্তু যারা মুনাফিক গুনাহগার মানুষের লাগে বেশি চিন্তা, বেশি ভয়ের বিষয়। মুমিন বান্দারা যদি আপনি লম্বা সময় রাখেন কোনো অসুবিধা নাই, এরপরে অসুবিধা আছে আল্লাহর হাবিবের নিষেধ। কিন্তু গুনাহগার বান্দা যারা এরা কিন্তু এমন খান্দন খান্দে, এই খান্দাটা দুনিয়ার কোনো মানুষে আমরা বুঝতে পারি না। গুনাহগার মানুষে মরা পড়তে কেউ তাই খান্দা আরম্ভ করেন, তাই বয়ে খান্দা আরম্ভ করেন। এই খান্দাটা এই বয়টা তান এই হয়রানিটা দুনিয়ার কোনো জীবিত মানুষ বুঝতে পারে না। যাই হোক, এর লাগিয়ে কম সময়ের ভিতরে আমরা ময়িতের কবরস্থ করি লইতাম, আমরা এই জিনিস দেরি করতাম না। আল্লাহর বান্দাগান 3 নম্বর এটা হলো গিয়া ওয়াল মারআতু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়া। ওয়ামার উম্মত হল হযরত আলীর সম্বোধন হলে আর আল্লাহর রাসূল জানাইয়া দিতরা, আমার উম্মত হল তোমরা
আর একটা জিনিসও দেরি করিও না। এই জিনিসটা হলো তোমাদের ঘরের মধ্যে যখন মেয়ে কিবা তো ছেলে বিবাহর উপযুক্ত হইব, তোমরা কম সময়ের ভিতরে মেয়ে যদি হইয়া থাকেন, মেল লাগিয়া তোমরা সৎ পাত্র খুঁজাইয়া দিনদার পাত্র খুঁজিয়া তোমরা কম সময়ের ভিতরে তোমরা ভালো মানুষ খুঁজিয়া দিনদার আমলি নেক একজন পুত্র খুঁজাইয়া তোমাদের মেয়ের বিবাহর ব্যবস্থা করিলাইও। আর যদি তোমার ঘরের মধ্যে যদি কোনো ছেলে সন্তান তখন বিবাহর উপযুক্ত হওয়ার পরে কম সময়ের ভিতরে তোমরা কিতা করিও, সৎ পাত্রী হজন খুঁজিয়া দিনদার পাত্রী খুঁজাইয়া তোমরা কিতা করিও, বিবাহর ব্যবস্থা করিলাইও। এই জিনিসও তোমরা দেরি করিও না। আর এই জিনিসটা কি কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা ফাসাদ বাড়ে, সাবকল বাড়ে না শুনছেন? এর লাগিয়া এই 3-4 জিনিস আমরা দেরি করতাম না। নমাজের ওয়াক্ত ওয়ার সাথে সাথে নমাজ আদায় করতাম, জানাজা উপস্থিত ওয়ার সাথে সাথে জানাজা আদায় করতাম। ঘরের মধ্যে মেয়ে কিবা তো ছেলে যখন উপযুক্ত হইবা, বালিক যখন হইবা, তখন কম সময়ের ভিতরে আমরা এরে কিতা করতাম, নিকাহর ব্যবস্থা করতাম। এরে কিতা করতাম, পবিত্র জীবনও আমরা এরে ঢুকাইয়া দিতাম। আল্লাহর বান্দাগান এই আমলগুলা করলে দুনিয়া তাকি ফিতনা কমে যাইব গিয়া। যাই হোক, আল্লাহর বান্দাগানের পরবর্তী জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মুমিনের তারিফ করডা। মুমিন হলে কিতা করব, খুশু সহিত নামাজ আদায় করব। আর কিতা করব, এরপরে আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুআরিদুন। মুমিন বান্দা বান্দিয়ে কখনো অযথা সময় নষ্ট করত নাই। মুমিন বান্দা বান্দি যারা, এরা জমিনের মধ্যে কোনো অহেতু কথাবার্তা হইত নাই। মুমিন বান্দা যারা, এরা জমিনও চলাফেরা করব, তার জবান দি জরুর ছাড়া কোনো মাত কথা মাতিত নাই, কোনো কালাম বাখরত নাই, জরুর ছাড়া কোনো দিকে সময় নষ্ট করত না। এটা মুমিন হলোর কোয়ালিটি, মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহর বান্দাগান আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়েন, ও আমার গোলাম বান্দি হল, তোমরা কিতা করো, জমিনের মধ্যে জবান একটা নিয়ামত দান করছি আমরা, হায়াত একটা নিয়ামত দান করছি আমি রব্বুল আলামিনে। এই হায়াত এবং জবানের তোমরা কিতা করো, মূল্য দেও। এই জবান রে তোমরা যে কোনো সময় যে কোনো কথার মধ্যে জবান রে তোমরা কিতা করিও না, বে করিও না। জবান রে তোমরা কিতা করিও না, নষ্ট করিও না। ও হয়তো কথা কইলে, অযথা কথা কইলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে একদিন হিসাব দেওয়া লাগবো। আল্লাহর বন্দেগান জবান হল আল্লাহ রব্বুল আলামিনের একটা নিয়ামত। জবান একটা আল্লাহর একটা নিয়ামত। এখন জবান আছে, মাত জানি করি যে কোনো সময় অযথা সময় নষ্ট করতাম নি, সাবকল অযথা সময় অযথা কথা কইতাম নি আমরা, তাহতো নি আমরা কাছে এই আমল। এটা মুমিনদের কোয়ালিটি নাই, এটা মুমিনদের বৈশিষ্ট্য নাই, মুমিন হলের সিফত নাই। ওহেতু কথা তাকিয়ে বাসা, অনর্থক কথা তাকিয়ে মুমিন হলের বিরত থাকবো। অনর্থক কথা অযথা সময় নষ্ট করতো নাই। জমিন ও জীবনে আল্লাহ পাকে হায়াত দিছেন, অযথা তার সময় নষ্ট করতো নাই। জবান দিয়ে এই কালাম দিয়ে যদি কোনো কথা হে বাখরে, তাহলে কল্যাণের কথা বাখরব, তার ফায়দার কথা বাখরব, তার সওয়াবের কথা, নেক আমলের কথা বাখরব। এই জবান দিয়ে অযথা কোনো মাতিত নাই, অযথা সময় নষ্ট করতো নাই। মুমিন হলের দাম আছে সাবকল, মুমিন হলের জীবনের দাম আছে, মুমিন হলের জবানের দাম আছে। এটা মুমিনদের কোয়ালিটি, অযথা সময় নষ্ট না করা। আল্লাহর বন্দেগান আল্লাহ রব্বুল আলামিন ফরমায়, আমার মুমিন বান্দা হলে জীবনে অযথা সময় নষ্ট করতো না, হেতু কথা হইত নাই, অনর্থক কথা হইত নাই। হে হর বুড়া মাত্রা কি হে কিতা করবো, তার জবান রে পবিত্র রাখবো। তার জবান রে হর বুড়া মাত্রা কিয়া পবিত্র রাখবো, পাক রাখবো। এর লাগি সম্ভব হয় আমরা যদি বালা মাততাম চাই বা জানি, তাহলে বালা মাতিতাম। যে মাতে, যে কালামে অন্যর লাভ হয় এবং সমাজের লাভ হয়, যে কোনো মখলুকর লাভ হয়, নিজের লাভ হয়, ওই রকম কালাম আমরা জবানে দিবা করতাম, ও হেতু কোনো কথা হইতাম না। এটা মুমিনদের বৈশিষ্ট্য নয় সাবকল। আল্লাহর বন্দেগান পরবর্তী জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, والذين هم للزكاة فاعلون। মুমিন বান্দা যারা হইব, আমার মুমিন বান্দা যারা হইব, তাদেরকে আমি মাল সম্পদ দান করব। আর এই মাল সম্পদটাকে কিতা করব, হে জাকাতের যখন নিসাব মোতাবিক যখন জাকাত দেনেওয়ালা হইব, হে কিতা করব, হিসাব করিয়া জাকাত আদায় করব। সুবহানাল্লাহ। মুমিন বান্দারে আল্লাহ পাকে যখন কিতা করবা, মাল দান করবা, দৌলত দিবা, নিসাব পরিমাণ যখন দৌলত মালিক বনব, মুমিন বান্দায় হিসাব করিয়া হে নিসাব মতো হিসাব করিয়া বছরে বছরে কিতা করব, তার মাল পবিত্র করব, হে জাকাত আদায় করব।
এটা মুমিনদের কোয়ালিটি সাহাব হল, মুমিন হলের বৈশিষ্ট্য। তার অবশিষ্ট মালরে পবিত্র রাখতে হইলে জাকাত আদায় করা লাগবো। তার মালরে পবিত্র রাখতে হইলে জাকাত গুলা আল্লাহর হুকুম, জাকাত আল্লাহর হুকুম সাহাব হল। জাকাত কোনো বোঝা নাই। আমরা মনে করি আজকের যুগে এই জমানাত দেখা যায় কোন কোন মানুষের লাগে জাকাত একটা বোঝা হয়ে গেছে। জাকাত কিন্তু কোনো বোঝা নাই, আল্লাহর হুকুম সাহাব হল। ইসলামের বুনিয়াদের মধ্যে একটা বুনিয়াদ হয়ে থাকলো জাকাত আদায় করা। ঠিক আছে সাহাব হল কোন চাইন? ইসলামের বুনিয়াদ কয়টি? ইসলামের স্তম্ভ ফার্স্টটি, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন। আল্লাহর হাবিব ফরমাইন ইসলামের বুনিয়াদ ফার্স্টটি। আল্লাহ নবীর হাদিস বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন। এক নম্বরে তাহলে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর ইসলামের শর্ত বুনিয়াদ স্তম্ভ কোনটা? ইসলামের এক নম্বর স্তম্ভ তাহলে তার আল্লাহ, তার মালিক রে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করা, তার হাবিবে আকবর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং আল্লাহর রাসূল বলিয়া বিশ্বাস করা এক নম্বর শর্ত। এক নম্বর ইমানদার হলোর এক নম্বর শর্ত। এক নম্বর ইমানই সবচেয়ে বড় শর্ত হইলে কলিমা হল। আমরা পড়েছি নিসাব হল এই কলিমা আদায় করা। দুই নম্বর কোনটা? এক নম্বরে তাহলে কলিমা আদায় করিয়া তার দিলের মধ্যে আল্লাহ বলিয়া বিশ্বাস রাখা, এরপরে নামাজ আদায় করা। ইগু বুনিয়াদ, ইসলামের বুনিয়াদ। এরপরেরটা কি? জাকাত আদায় করা। ইগু ইসলামের বুনিয়াদ, আল্লাহর হুকুম। এটা একটা নেক আমল। এর লাগি মুমিন হলর বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য, আরেকটা গুণ এটা হবো, তারা কিতা করবো? সময় মতো জাকাত রে আদায় করব। এই জাকাত আদায় করা তা কোনো কোনো দৌলতওয়ালা, কোনো কোনো গণী মানুষে, কোনো ধনী মানুষের দেখা যায় তান দনের ফখরে দুনিয়ার গরিব মিসকিন অসহায় বিধবা দুর্বল মানুষ তান দাঁড়ালি যাওয়া সম্ভব হয় না। তান ফখর আর তান ডিমান্ড আর তান যে আপনার ধনী মানুষ বলিয়া তান গেছে যে তান একটা কোয়ালিটি দেখে না নিসাব হল, এটা কিন্তু বালা জিনিস না, এটা কিন্তু বুড়া জিনিস। ইমানদার মুত্তাকি যারা মুমিন, এদের জীবনে কোনো যত দৌলত আলা হক, যত দৌলতর মালিক বনক, কিন্তু তার জীবনে তার মনের মধ্যে কোনো ফখর রাখতো নাই, তার মনের মধ্যে কোনো বলত্তাই রাখতো নাই। সময় মতো সঠিক সময় হে কিতা করবো? জাকাত রে আদায় করব। মাল নিসামর যখন নিসাম মোতাবিক যখন হে জাকাত আদায় করে নেওয়ালা হইব, বছরে বছরে হিসাব করিয়া সঠিক সময় হে জাকাত রে আদায় করব। ইগু মুমিন হলর বৈশিষ্ট্য, মুমিন হলর কোয়ালিটি। এই জাকাত আদায় করতে গিয়ে কোনো কোনো সময় দেখা যায় কোনো কোনো জায়গাত ধনী হলে গরিবরে জাকাত বাটিয়া দিন, জানাইয়া দেখবা বাড়িত খাফল লইয়া দিতরা, আন্না হইলে চাউল বিভিন্ন আপনার রেশন লইয়া দিতরা, তার জাকাত আদায় করডা। এটা কিন্তু সম্ভব, এটা কিন্তু শরীয়তর মোতাবিক সঠিক না। সাব হল জাকাত আদায় করতা আপনি হিসাব করিয়া, আপনি সঠিক সময় বছরে বছরে হিসাব করিয়া আপনি জাকাত আদায় করতা। আর এই জাকাতটা হইলে গিয়া সব থেকে ভালো হইলে গিয়া উত্তম হইয়া হইলে গিয়া তারে আপনার মাল তাকিয়া, আপনার যেই রকম মাল পবিত্র করতা, আপনার মাল তাকিতা আপনার একটা অংশ তারে তার যতটুকু হক আপনি তার বাড়িত নিয়া আপনার খরচ করিয়া আপনি কষ্ট করি তার বাড়িত তার ঘরের মধ্যে পৌঁছাইয়া দিতা। এটা মুমিন হলের কোয়ালিটি। আজকে দেখা যায় জাকাত আদায় করেনেওয়ালা দৌলতওয়ালা মানুষের দেখা যায় তাই মাইক অ্যালাউন্স করি আনাইলে তান জানাইয়া দিয়ে তান বাড়িত বছর একদিন ঈদর দিন আনাইলে দেখবা রমজান মাস কোনো একদিন তাই শালি বন্টন করডা, কিবা তো কাপড় বাটিয়া দিত দেখতেন জাকাত আদায় করডা। এটা কিন্তু মুমিন হলের কোয়ালিটি নাই। সাহাব হল মুমিন হলের কোয়ালিটি আপনি বাড়িত যাইতা, এটা আপনার উপর ফরজ। জাকাত দেনেওয়ালা যাইন তার উপর জাকাত ফরজ, নেনেওয়ালার উপর জাকাত ফরজ নয়। জাকাত নেনেওয়ালা যাইন হে যদি আপনার আমার জাকাত নেয় না, কিন্তু আপনারে আমার বিপদী বানাই লিব, আমরার খান্দ বোঝা রইব। সাহাব হল বেটার কোনো কুচ্ছ হইতো নাই। এর লাগি জাকাত দেনেওয়ালা ধনী মানুষে আমরা কিতা করতাম, ধনী রে আল্লাহ কইছেন তুমি তোমার জাকাত আদায় করো, তার বাড়িত গিয়া আপনার খরচ করিয়া আপনার সময় নষ্ট করিয়া আপনার এই বোঝা আপনার এই মাল রে পবিত্র করতে গিয়া আল্লাহর হুকুম রে আদায় করক্কা, তার বাড়িত গিয়া আপনার জাকাত আদায় করক্কা। এটা মুমিন হলের কোয়ালিটি। আল্লাহর বন্দাগান, এর জন্য আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন আমার ইমানদার বান্দা যারা তারা জাকাত রে আদায় করব, সময় মতো জাকাত রে আদায় করব, তার মাল রে পবিত্র রাখতে গিয়া সময় মতো জাকাত রে আদায় করা লাগবো। আর যদি কোনো মানুষে আমরা জাকাত আদায় করি না, কোনো ইমানদার মানুষে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের আদালতের মধ্যে যখন আমরা হাজির হইব, আল্লাহর আদালতের মধ্যে হাজির হওয়ার সাথে সাথে কিতা হইব? আপনার মাল অপবিত্র মাল যেগুলা, আপনার আমার অবৈধ মাল যেগুলা জমিনও জাকাত আদায় করছি না সঠিক সময়, এই মাল যেগুলা, এই মালগুলা কিয়ামতের দিন সাফ হইয়া আপনারা আমার কিয়ামতের দিন পাওয়ার মধ্যে বাড়ি বান্ধিয়া খামলাইতে তা হব।
যদি জাকাতের সময় মতো সঠিক সময় আমরা সুন্দরভাবে হিসাব করি আদায় করি না, তাহলে কিয়ামতের দিন, যেই দিন আওলাদ আর মাল কোনো কাজের মধ্যে লাগতো না, ও দিন মুসিবতর দিন, আখের মুসিবতর দিন, আখের হিসাবর দিন, আমরা অবশিষ্ট মাল যেগুলা জাকাত আমরা আদায় করছি না, এই জাকাতে এই অবশিষ্ট মালগুলাই আপনারা আমার সাফ হইয়া আমরা কিতা করবো, পাকড়িব আর খামড়াইব আর কইব, জমিনও তোমার যে মাল আমার রাস্তায় বাটিয়া দিসলাই না, জাকাত আজকে তোমার লাগে আমি খাল হয়ে দাঁড়াইছি। ময়দানে মাহশর আল্লাহর বান্দাগান, যেই দিন কোনো মানুষের সুপারিশ করতে পারত না, কেউ কেউ সাহায্য করতে পারত না, অসহায় হইয়া সারা ময়দানও মানুষে খালি খানতে থাকবা। এই দিন আওলাদ কোনো কাজে লাগত নাই, মাল সম্পদ কোনো কাজে লাগত নাই। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন কালামে রব্বানির মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যাতে ফরমাইন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহর বান্দাগান, ইমানদার মুমিন মানুষ যদি সঠিক সময় যাকাত আদায় করে না, দৌলতওয়ালা ব্যক্তি যদি সঠিক সময় সদকা কিবা তো জাকাত আদায় করেন না, তাহলে কিয়ামতের দিন তানে মাল সম্পদ তানে বাজাইতে পারত না, তান আওলাদেও কিয়ামতের দিন তানে কোনো সাহায্য করতে পারত না। আওলাদ এবং মাল কিয়ামতের দিন অসহায় হয়ে দাঁড়াইব, আওলাদ আর মাল মুসিবত হয়ে দাঁড়াইব কিয়ামতের দিন। সাবকল যদি আওলাদ রে আমরা নেককার বানাইতাম পারি না, আর মাল রে পবিত্র রাখতাম পারি না, মাল রে যদি আপনি আমি পবিত্র রাখতাম পারি না, আওলাদ নেককার বানাইতাম পারি না, তাহলে এই আওলাদ এবং মাল কিয়ামতের দিন আপনার আমার লাগি মুসিবত হয়ে দাঁড়াইব। আওলাদেও কোনো সাহায্য করতে সম্ভবিত নাই, আর মালাও কিন্তু কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহর আদালতের সামনে যখন আমরা হাজির হইব, এই সময় আমরা বাঁচাইতে পারত না। এর লাগি আল্লাহর বান্দাগান, মুমিন বান্দায় সঠিক সময় হিসাব করে যাকাত রে আদায় করব, তাল মাল রে পবিত্র রাখব। আল্লাহর বান্দাগান, কিয়ামতের দিন যারা যাকাত আদায় করতে নাই, এরার বড় কঠিন অবস্থা হইয়া দাঁড়াইব। আল্লাহর বান্দাগান, এর পরবর্তী জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আর মুমিন বান্দাদের আরেকটি বৈশিষ্ট্য হইয়া থাকবো গিয়া, তারা কিতা করব, তারা জবান এবং লজ্জাস্থান রে হেফাজত রাখবো। হকা সুবহানাল্লাহ। মুমিন বান্দা যারা ইমানদার, আল্লাহরে যারা ডরাইব, জমিন ও আল্লাহরে ডরাইয়া যারা জীবন অতিবাহিত করব, তারা জবান রে পাক রাখবো, এই জবান রে কিতা করব, পবিত্র রাখবো। এই জবান রে তারা কোনো সময় মিথ্যা কথা হইয়া জবান রে নষ্ট করতো নাই, মানুষের হারাম হইয়া তার এই জবান রে নষ্ট করতো নাই। আর তার দুই পাওয়ের মাঝখান, দুই রানোর মাঝখান যেটা লজ্জাস্থানের হেফাজত রাখবো। এটা মুমিন হলোর কোয়ালিটি সাব হল। আল্লাহ নবী ফরমাইন, ও আমার উম্মত হল, তোমরা কিতা করো, দুইটা জিনিসের হেফাজত রাখো। দুইটা জিনিসের জিম্মাদারি যদি তোমরা লইলাও, তাহলে কিয়ামতের দিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জামিন আমি বনিজিম। হোকা সুবহানাল্লাহ। দুইটা জিনিসের জিম্মাদারি যদি আপনি আমি লইলাই, জবানের জিম্মাদারি, জবানের হেফাজত করি আর লজ্জাস্থানের হেফাজত করি, তাহলে ময়দানে মাহশর আল্লাহ নবীর ওয়াদা, এই উম্মত রে আল্লাহর হাবিবে জান্নাত নেবার দায়িত্ব নিবাগে। হোকা সুবহানাল্লাহ। এটা মুমিন হলোর কোয়ালিটি, তার লজ্জাস্থানের হেফাজত করব। মুমিন বান্দা কিতা করব, তার লজ্জাস্থানের হেফাজত করব। এটা মুমিন হলোর কোয়ালিটি, মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহর বান্দাগান, লজ্জাস্থানের যা হেফাজত করব, জবানের হেফাজত করব, এদের কিন্তু আমলের মর্তবা বাড়ি যাব গে। আল্লাহর বান্দাগান, আর জীবনে আমরা অবৈধ সম্পর্ক করিয়া আমরা জীবনটা নষ্ট করতাম না, আর কিতা করতাম না, ওহিত কথা হইয়া, মিথ্যা কথা হইয়া আমরা জবানরে কোনোদিন আমরা নষ্ট করতাম না। এই জবানরে পবিত্র রাখতাম। লেসান যখন জিব্বারে আমরা বাঁচাইতাম, হর গুনার মাত কথা থাকিয়া, হর বুড়া কথা থাকিয়া আমরা জিব্বারে বাঁচাইতাম, আর লজ্জাস্থানরে বাঁচাইতাম, হেফাজত রাখতাম। এদের জিম্মাদার বনবা আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ফরমাইন, ও আমার উম্মত হল, এই দুই জিনিসের জিম্মাদারি তোমরা নেও গিয়া, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়ে দেওয়ার জিম্মাদারি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিমু গিয়া। হোক সুবহানাল্লাহ। যদি আমরা জবানের হেফাজত করি, লজ্জাস্থানের হেফাজত করি, এটা কিন্তু মুমিন হলের বৈশিষ্ট্য, মুমিন হলের গুণ, মুমিন হলের সিফত। আল্লাহর বান্দাগান,
এর জন্য আল্লাহর বান্দাগান আমরা জীবনে কিতা করতাম, নামাজরে সঠিক সময় আদায় করতাম, খুশু খুদুর সহিত নামাজরে আদায় করতাম, জবানরে পবিত্র রাখতাম। আর কিতা করতাম আমরা, কি কোনোদিন কিতা করতাম না, মিশা কথা হইতাম না। মিশা কথা হইলে জবান অপবিত্র হইব, জবান নাপাক হইব। এই জবানের কোনো তসবিহ, এই জবানের কোনো দোয়া আল্লাহ রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছিত নাই। এই জবান যদি আমরা নাপাক বানাইলাই মিশা কথা হইয়া, অযথা কথা হইয়া, তাহলে এই জবানের দাম কমি যাব গিয়া। আপনি আমি জবান রে অযথা নষ্ট করতাম না। পরবর্তী জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। মুমিনে হলো কিতা করব, কখনো অন্যর ক্ষতি করতো নাই। আর কিতা করব, নিজেও বাঁচিব, আল্লাহর হর বুড়া কাজ থাকিয়া আরেকজন বাঁচানির জিম্মাদারি হে নিব। এটা মুমিন হলর বৈশিষ্ট্য, মুমিন হলর কোয়ালিটি। আজকে আপনি আমি চাব হল গুনাহ থাকি বাঁচিতাম বুধবাইয়ার, আল্লাহর জান্নাতও কিরা যাওয়া যায় আমরা এটা বুঝতাম পারি। আর হারাম থাকি বাঁচিতাম, হালাল রাস্তায় জীবন অতিবাহিত করতাম, হালাল অবলম্বন করতাম। আরেকজন বাঁচানির জিম্মাদারি এটা মুমিন হলর। আজকে আমার গরর আমাল ওলি ওয়ারিস, আমার আহালরাও বাঁচানির জিম্মাদারি আমার। এটা মুমিন হলর আর একটা দায়িত্ব, মুমিন হলর উপরে কর্তব্য। আল্লাহর বান্দাগান, এর জন্য মুমিন হলর বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এইগুলা উল্লেখ করিয়া হইছেন। কিয়ামতের দিন এই বৈশিষ্ট্য যারা জীবনে কিতা করব, হাসিল করব, এই গুণগুলা জীবনে যারা হাসিল করব, জীবনে আমল করব, তাদের ঠিক ঠিকানা হয়ে থাকব গিয়া আল্লাহর জান্নাত। এই গুণগুলা, এই সিফতগুলা জীবনে যারা আমল করব, জীবনে তার আমল করিয়া জীবন পরিবর্তন করব, প্রকৃত মুমিন হইতে পারব, এদের আসল ঠিকানা হইয়া থাকবে আল্লাহর জান্নাত। হোক সুবহানাল্লাহ। সাবকল কিয়ামতের দিন এই জিন্দেগি যে আমরা পাইছি, এই জীবনের প্রতিটা মুহূর্তর, প্রতিটা ঘন্টা, প্রতিটা বছর, প্রতিটা মাসের হিসাব দেওয়া লাগবে আল্লাহর আদালত। যখন আপনি আমি ময়দানে মাহশর, আল্লাহর আদালতের মধ্যে যখন আমরা হাজির হইমু আল্লাহর বান্দাগান, কিয়ামতের দিন 5টা সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত কোন আদম সন্তান দিতে পারত না, ততক্ষণ পর্যন্ত কোন আদম সন্তান একটা কদমও লড়াইতে পারত না। ময়দানে মাহশর আল্লাহ যখন মানুষরে 5টা সওয়াল করবা, আল্লাহর আদালত যখন আল্লাহ পাকে 5টা সওয়াল করবা, এই 5টি সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত কোন বান্দায় কোন আদম সন্তানে দিতে পারত না, ততক্ষণ পর্যন্ত একটা কদমও জায়গা তাকে এদিক সেদিক করতে পারত না। আল্লাহর বান্দাগান 1 নম্বর সওয়াল করবা, ওয়া আন উমরিহি ফিমা আফনাহু, ও আমার গোলাম বান্দা হল, ও আমার বান্দি হল, তোমার আমি জিন্দেগি দিছিলাম 60, 70, 75, 80 বছর সময় দিয়ে জমিন দিছিলাম। এই সময়টা, এই জিন্দেগিটা, এই হায়াতটা, এত লম্বা সময় তুমি কোন কাজের মধ্যে ব্যয় করছ? আন উমরিহি ফিমা আফনাহু, তোমার সময়টা, তোমার জীবন, তোমার হায়াতটা কোন কাজের মধ্যে লাগাইছো? 2 নম্বর প্রশ্ন করবা, ওয়ান মালিহি আন উমরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, ও আমার গোলাম বান্দি হল, জমিনের মধ্যে তোমার আমি যৌবন দান করছিলাম, যৌবনকালে তোমার যৌবন রে কোন রাস্তায় তুমি অতিবাহিত করছো? না যাই সম্পর্ক করিয়া তোমার যৌবন রে নষ্ট করছনি, না আমি রব্বুল আলামিন রে ডরাইয়া তোমার যৌবন সময় তোমার লজ্জাস্থান রে হেফাজত রাখছো? ওয়ান উমরিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকাল তুমি কোন কাজের মধ্যে কাটাইছো? তোমার যৌবনকাল বড় রিস্কেবল টাইম, বড় কঠিন সময়, যেই সময় শয়তানের দুকা থেকে বাঁচিয়া চলা বড় কষ্ট। সাহাবগণ ঠিক না কোন চাই? আল্লাহর আদালতের মধ্যে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবো। সাহাবগণ যৌবন কানার সময় হিসাব দেওয়া লাগবো। আল্লাহ যখন কইবা ওয়ান উমরিহি ফিমা আবলাহু, ও আমার বান্দা হল সময়ের বয়সের হিসাব দাও, তোমার বয়স দিয়া দিছিলাম, জমিনে অতদিন খুব সময় দিয়া দিছিলাম, আজকে এই সময় এই বয়স কোন কাজের মধ্যে কাটাইছো? আর তোমার যৌবন দিয়েছিলাম ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবন কালের হিসাব দাও। আল্লাহর বান্দাগান 3 নম্বর প্রশ্ন করবা আল্লাহ, যাতে আল্লাহর আদালতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ফরমাইবা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, আল্লাহ যাতে কইবা জমিনে তুমি মাল সম্পদ অর্জন করছো, দৌলত জমাইছো তুমি রুজি করিয়া, এই রুজিটা, এই দৌলতটা তুমি কোন কাজের মধ্যে ব্যয় করছো, খরচ করছো? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু,
তোমার মাল অর্থ সম্পদ যেগুলা দৌলত বানাইছিলা এই মালগুলা কোন রাস্তার মধ্যে তুমি খরচ করছো আল্লাহর আদালতের মধ্যে আপনি আমি সবল হিসাব দেওয়া লাগবো। আল্লাহ রব্বুল আলামিনের ৪র্থ নম্বর যখন প্রশ্ন করবা তোমার দৌলত দিছিলাম তুমি দৌলত কোন কাজের মধ্যে খরচ করছো, ৫ম নম্বর প্রশ্ন আল্লাহ রব্বুল আলামিন কইবা কিতা অফিমা আনফাকাহু, আর তোমার মাল সম্পদ প্রথমে জমাইছো এরপরে এই মালগুলা কোন রাস্তার মধ্যে খরচ করছো, অফিমা আনফাকাহু এই মালগুলা কোন রাস্তার মধ্যে খরচ করছো, মাল জমাইছো কিসের মাধ্যমে, হালাল তরিকায় জায়েজ তরিকায় মাল তুমি জমাইছো নি, আর এই মালগুলা পরে খরচ করছো না জায়েজ তরিকায় না জায়েজ তরিকায়, এই মালগুলা খরচ করছো কোন রাস্তায় জমাইছো কোন রাস্তায়, এই দুইটা হিসাব আল্লাহর আদালতের মধ্যে আপনি আমি সাবকল দেওয়া লাগবো। আল্লাহর বান্দাগণ এর জন্য আমরা কিতা করতাম জীবনে আমরা রুজি করতাম যে যেই মাধ্যমে রুজি করি না কেন আমরা হালাল রাস্তা অবলম্বন করতাম, কারণ যদি আপনি আমার মালগুলো অপবিত্র থাকে হালাল থাকে না তাহলে আমরা কোনো ইবাদত আল্লাহর দরবার কবুল হইত না, নামাজও বেকার হইব, তাহাজ্জুদ বেকার হয়ে যাব গিয়া, রোজাও বেকার হইব, সদকা খয়রাত সব ইবাদত কিন্তু বেকার হয়ে যাব গিয়া যদি আপনার আমার মাল পবিত্র থাকে না, বদনের শরীর পবিত্র থাকে না, বদনের মাংসগুলা পবিত্র থাকে না, বদনের রক্তগুলা যদি পাক পবিত্র থাকে না তাহলে আপনার আমার রুকু সাজদা তাসবিহ তাহাজ্জুদ কোরআন তিলাওয়াত ছাড়া কিন্তু আল্লাহর দরবারও গিয়া পৌঁছিত নাই। যদি আমরা শরীরে পাক রাখি না, রক্তরে পাক রাখি না, মাংসরে পাক রাখি না, জবানরে পবিত্র রাখি না তাহলে নামাজও কাম দিত নাই, রোজাও কাম দিত নাই, বছর 10 বার হজ করলেও হজেও কাম দিত নাই, সদকা যত আদায় করি এটা সদকা পৌঁছিত নাই। ১ নম্বর মাল পবিত্র করা, পরের দায়িত্ব সদকা আদায় করা। আল্লাহর বান্দাগান আল্লাহর আদালতের মধ্যে এই প্রশ্নগুলোর জবাব যতক্ষণ পর্যন্ত কোনো মানুষে দিতে পারত না, কোনো আদম সন্তান আল্লাহর ওয়ার্ডার ছাড়া একটা কদমও এদিক সেদিক করতে পারত না, কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহর আদালতের মধ্যে আমরা এই জবাবগুলো দেওয়া লাগবো। সাহাবগণ যে সময় কমে গেছে আপনি আমি আল্লাহ আমরারে মুমিন হলার বৈশিষ্ট্য যেগুলো হয়েছে আল্লাহ আপনারা আমারে জীবনে আমল করবার তৌফিক দান করকা, সারা হোক আল্লাহুম্মা আমিন। আর এই মাহফিলটা বড় মতবরুক মাহফিল, কোরআনের মাহফিল, এটা আল্লাহর কালামের মাহফিল। এই জায়গার মধ্যে উলামা একরাম হলে যত কথা সকল কইবা নিশ্চয় কালাম তাকে হইবা, আল্লাহর কালাম তাকে হইবা, আল্লাহর নবীর হাদিস সকল থেকে হইবা। এর লাগি আমার অনুরোধ আপনারা মাহফিলের আদব বহাল রাখবা, আর বাদ মাগরিব একেবারে আলোচনা করা হইব, কোরআনের তাফসীর করা হইব, আপনারা মাহফিলে তশরিফ রাখবা আর দিলর খান্দি শোনার চেষ্টা করবা, আখিরাত ফাওয়াল লাগিয়া আমলের নিয়তে শোনার চেষ্টা করবা। আজকের যুগে দেখা যায় ওয়াইজ সকল তো ফারা, ওয়াইজ আর ওয়াইজ এখন দেখা যায় কিন্তু আমল নাই। আমি নিজেও এক বেআমল, আল্লাহ পাকে আমরা সারার আমল করবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। সাহাবগণ দিনী আলোচনা শোনা বড় নাই, আমল করা বড়। দিনী আলোচনা শোনা বড় নাই, আমল করা বড়। আর একটা প্রশ্ন রয়েছে আমি ভুলে গেছি, আল্লাহর হাবিবে আল্লাহ রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবা আখের প্রশ্ন করবা ওয়ান ইলমিন বিমা আমিলা বিহি, তোমার আমি ইলিম দান করছিলাম জমিনও, তুমি শুনছো, হয়তো আলিম বনছো আর নাইলে হাফিজ বনছো, আর নাইলে তুমি শুনিয়াও জানছো তুমি হারাম রাস্তায় যাইতে না, হালাল খাইতায়, মিশা কথা কইতায় না, নামাজ আদায় করতায়, মানুষের ক্ষতি করতায় না, দুইজন দিয়ে লাগাইয়া দিতায় না, এটা কথা তো শুনছো তুমি, উলামা একরাম হলোর জবান তাকিয়া তুমি জীবনে আমল করছো, এটা হিসাব দাও। ময়দানে মাহশর আল্লাহর আদালতের মধ্যে সাহাবগণ এগুলা হিসাব দেওয়া লাগবো। আল্লাহ যখন জিজ্ঞাসা করবা ওয়ানে ইলমিন বিমা আমিলা বিহি, যতটুকু ইলম অর্জন করছো শিখিছো কিবা তো আরেকজনের কাছ থেকে তুমি জানছো অতটুকু তুমি আমল করছো নি। আল্লাহ পাকে আমরা সারারে শুনবার দিলর খান দিয়া আর বুঝবার আমলের তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ তাফসীরুল কুরআন মাহফিল দে কবুল ফরমাও। আমি খনেওয়ালা শুননেওয়ালা আখলরে আমলের তৌফিক দেও।
আয় আল্লাহ এই মাহফিলের উসিলায় তোমার হাবিবের উসিলায় আমরা জিন্দগির ছোট বড় তামাম গুনাহ খাতারে বখশি দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ জীবনে কোনো কিছু করতাম পারলাম না ইয়া আল্লাহ, তোমার কোরআনের মাহফিল হইয়া হাজির হইছি আল্লাহ, এই মাহফিলের উসিলায় আমরা তামাম রে মাফ করিয়া দিলাও। আমরার মা বাবা উস্তাদ হলে মাফ ফরমাও, তোমার হাবিবর তামাম উম্মত রে মাফ ফরমাও, এই এলাকার তামাম মুর্দে গান করলে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। এই মাহফিলের আয়োজন যারা করছেন দীর্ঘদিন তাকে আল্লাহ পরিশানি করিয়া তামামর পরিশানি রে কবুল করো। যত মানুষে সদকা খয়রাত করছেন মাহফিলে শরীক হইছেন তামামর সদকা রে কবুল করো ইয়া আল্লাহ। আল্লাহ আমরা তামামের ঈমান রে কামিল ঈমান আতা ফরমাও, আমরা রে প্রকৃত মুমিন হইবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আল্লাহ তোমার হাবিবর খাস তাওয়াজ্জু আমরা কলবর দিক ঘুরাইয়া দেও, তোমার জাতরে ইশক আর মারিফত আর মোহব্বত দিয়ে আমরা সিনারে ভরপুর করিয়া দেও ইয়া আল্লাহ। কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমরা সবল লাগিয়া নাজাতের উসিলা হিসাবে কবুল করো ইয়া আল্লাহ। আল্লাহ আমরা তামাম রে কামিল হেদায়েত নসিব করো। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা কলবর জঙ্গার ছুটাইয়া দেও ইয়া আল্লাহ। আমরা 5 ওয়াক্তের নামাজ খুশু খুজুর সহিত সহি শুদ্ধভাবে নামাজ আদায় করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব থাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।